আজ হলো 28শে এপ্রিল। আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। তাহলে স্টার্ট করি। 2026 সালের এপ্রিল মাসে নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে অশোক কুমার লাহিড়ী। কাকে নিযুক্ত করা হয়েছে নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে? অশোক কুমার লাহিড়ীকে। আচ্ছা, সুমন কে বেরির স্থলাভিষিষ্ট। এর আগে কে ছিল? সুমন কে বেরি ছিল এর আগে ভাইস চেয়ারম্যান নীতি আয়োগের। প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অশোক কুমার লাহিড়ী কি ছিলেন এর আগে? তিনি ছিলেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, প্রাক্তন। তারপরে নেক্সট প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে? কালকে নিযুক্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। উত্তর হবে লিসা গিল। প্রথম মহিলা প্রধান বিচারপতি রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ। আমরা জানি হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করায়? রাষ্ট্রপতি নিয়োগ করায়। অন্ধ্রপ্রদেশের প্রথম মহিলা বিচারপতি লিসা গিল। তারপর ডিমেল এর প্রথম সিইও কে? উত্তর হবে সঞ্জয় জামোয়ার। আন্তর্জাতিক মেট্রো প্রকল্প কাজ করে। ডিমেল কি যদি বলা হয়? ডিমেল হলো কি আন্তর্জাতিক মেট্রো প্রকল্পের কাজ করে ডিমেল সংস্থা। এর সিইও হয়েছেন সঞ্জয় জামোয়ার। নেক্সট প্রশ্ন, তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে প্রথমবার কোন দেশের মহাকাশচারী পাঠানো হবে? উত্তর হবে পাকিস্তান। চীন পাকিস্তান সহযোগিতায় এই কাজটি কিন্তু হচ্ছে। দুই পাকিস্তানি মহাকাশচারীকে নির্বাচিত করা হয়েছে যৌথ বৈজ্ঞানিক গবেষণায়। চীন এবং পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় চাঁদে মহাকাশযান পাঠাবে। সেক্ষেত্রে পাকিস্তানের 2 জন মহাকাশচারী যাবেন। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের নাম কি? উত্তর হবে বিক্রম-1। রিপিট করছি, ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের নাম কি? বিক্রম-1। স্কাইরুট এরোস্পেস দ্বারা নির্মিত বিক্রম-1। এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে বিশকেক। কোথাকার? কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত হয়েছে। এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিশকেক। আচ্ছা, কিরগিজস্তানের সভাপতিত্বে এই বৈঠক হয়। আচ্ছা, আমাদের দেশ মানে ভারতবর্ষ থেকে এই বৈঠকে যোগদান করেছেন রাজনাথ সিং। নেক্সট প্রশ্ন, আরবিআই কোন পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে? পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স কালকে বাতিল করেছে। 27শে এপ্রিল বাতিল হয়েছে। কি কারণে বাতিল হয়েছে? কেওয়াইসি লঙ্ঘন আর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 অনুযায়ী ব্যবস্থা। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 সালের আইন অনুযায়ী পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে। আচ্ছা, H1B ভিসা স্থগিতের বিল কোন দেশে পেশ হয়েছে? উত্তর হবে আমেরিকায়। এই বিল আবার পুনরায় চালু হয়েছে এই ভিসার জন্য আমেরিকা। এর আগে কিন্তু এটি বন্ধ ছিল। দেশীয় কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে আমেরিকা সরকার এই ভিসাটি পুনরায় চালু করেন। তারপরে ইসরায়েল সরকার বনেই মনাসে সম্প্রদায়কে ফিরিয়ে নিতে কোন অপারেশন শুরু করেছে? উত্তর হবে অপারেশন ইয়ংস অফ ডন। আমরা জানি যে মণিপুর থেকে যারা ইসরায়েলি বা ইহুদি আছে তারা দেশ ছেড়ে ইসরায়েলে যাচ্ছে। সেক্ষেত্রে ইসরায়েলি সরকার তাদের গ্রহণ করছে এবং এই অপারেশনটির নাম দিয়েছে অপারেশন উইংস অফ ডন। মণিপুর মিজোরাম থেকে স্থানান্তর হচ্ছে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ অন্তর্ভুক্ত, যেটা ইসরায়েলে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, রঘুরায় কোন সালে পদ্মশ্রী পান? 1971 সালে রঘুরায় পদ্মশ্রী পান। ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির জন্য তিনি কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন। বৃত্র প্রাইজ 2026
কে পেয়েছেন? অতনুনাথ পেয়েছেন। কি কারণে পেয়েছেন? যে ম্যাগনেটিক মোমেন্ট গবেষণার কারণে অতনুনাথ ব্রেক থ্রো প্রাইজ 2026 পেয়েছেন। তারপরে নাম্বার সূর্যস্থানা ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড 2026 কারা পেয়েছেন? সুমিত্রা গুহ ও লক্ষণ রাও। শাস্ত্রীয় সঙ্গীত অবদানের জন্য এই পুরস্কার এই দুইজন ব্যক্তিকে প্রদান করা হয়। তারপরে জেন্ডার ইকুয়ালিটি মোবিলাইজেশন অ্যাওয়ার্ড 2026 কে পেয়েছেন? উত্তর হবে গুন্টুর পেয়েছেন। নারী ক্ষমতায়ন উদ্যোগে তিনি এই প্রাইজ পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। বিশেষ কারণে তার অবদান রয়েছে, 200+ মহিলাকে অটো চালক তিনি প্রদান করেন। এই কারণে কিন্তু গুন্টুরকে জেন্ডার ইকুয়ালিটি মোবিলাইজেশন অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, নবজাতকদের জন্য প্রথম কোন রোগের ওষুধ অনুমোদিত হয়েছে? উত্তর হবে ম্যালেরিয়া। 5 কেজির কম ওজনের শিশুদের জন্য 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য হয়েছে। নবজাতকদের ম্যালেরিয়া হলে তাদের কিন্তু ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে। 5 কেজি ওজন কম বয়সী শিশুদের ম্যালেরিয়া হলে রক্ষা পাবে। 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হয়। রাইট টু সেভ প্যাসেজ কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? উত্তর হবে অনুচ্ছেদ 21। রাইট টু লাইফ এর অংশ হিসাবে এটি কিন্তু স্বীকৃত। খাদ্য সংকট রিপোর্টে কোন প্রতিবেশী দেশ শীর্ষ তালিকায়? উত্তর হবে পাকিস্তান। খাদ্য সংকটের রিপোর্ট অনুযায়ী কোন দেশ শীর্ষ তালিকায় রয়েছে? উত্তর হবে পাকিস্তান শীর্ষ তালিকায় রয়েছে। বিশেষ করে বন্যাতে ফসল ক্ষতির প্রভাবে এই সংকট দেখা দিয়েছে। নেক্সট প্রশ্ন, লাদাখে নতুন কতটি জেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে? উত্তর হবে 5টি। লাদাখে মোট 5টি জেলা অনুগঠনের দেওয়া হয়েছে, তার মধ্যে 2টি আগে ছিল, মানে লাদাখে এখন বর্তমানে মোট জেলার সংখ্যা হলো 7টি। তারপরে নাম্বার, মাশরুম মিশন কোন রাজ্য শুরু করেছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। মাশরুম মিশন কোন রাজ্য শুরু করেছে? অন্ধ্রপ্রদেশ। 1000 কোটি টাকার প্রকল্প কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে মাশরুম মিশন অন্ধ্রপ্রদেশে চালু করা হয়েছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ কোথায় অবস্থিত? ম্যাপের মাধ্যমে এখানে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা, এবার লাদাখ কোথায় অবস্থিত? গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর বুলেট ট্রেন প্রকল্পে অযোধ্যা কোচ নির্মাণ কেন্দ্র কোথায় উদ্বোধন হয়েছে? উত্তর হবে বেঙ্গালুরু। বুলেট ট্রেন প্রকল্পে অযোধ্যা কোচ নির্মাণ কেন্দ্র কোথায় উদ্বোধন হয়েছে? বেঙ্গালুরুতে উদ্বোধন হয়েছে। দেশীয় প্রযুক্তিতে হাই স্পিড ট্রেন এটি বেঙ্গালুরু বিশেষত কোথায় অবস্থিত? এই যে লোকেশন তুলে ধরা হয়েছে। এবার নেক্সট প্রশ্ন, 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ করা প্রথম অ্যাথলিট কে? উত্তর হবে সেবাস্টিয়ান সাওয়ে। লন্ডন ম্যারাথনে রেকর্ড করেছে। 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ করা প্রথম অ্যাথলিটের নাম কি? সেবাস্টিয়ান সাওয়ে। লন্ডন ম্যারাথনে তিনি রেকর্ড করেছেন। ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারত কতটি পদক জিতেছে? উত্তর হবে 16টি পদক জিতেছে। তার মধ্যে 5টি সোনা, 6টি রূপো আর 5টি ব্রোঞ্জ। এবার নেক্সট প্রশ্ন, যতগুলি প্রশ্ন আমি তুলে ধরলাম এক নজরে সম্পূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো, তোমরা স্ক্রিনশট নিতে পারো। তাহলে আজকে ছিল এই বাছাই করা একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।